মুসলিমরা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তারা ধর্মের দিক থেকে কতটা এগিয়ে আর কতটা ঐক্যবদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সমস্ত মুসলিমরা ভেঙে পড়েছে। তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, আর তার কারণ একটাই ছিল, তিনি একজন মুসলিম ছিলেন। এটাই যদি শুধু উল্টো হতো আর কোনো হিন্দু নেতা মারা যেত তাহলে হিন্দুদের কোনো যায় আসতো না। এটাই হলো হিন্দু আর মুসলিমদের পার্থক্য। মুসলিমরা ঐক্যবদ্ধ থাকতে জানে আর হিন্দুরা যে যার যার মতো থাকতে জানে। যদি কোনো মুসলিম মানুষের উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলে তাহলে সমস্ত মুসলিমরা একজোট হয়ে সেই মানুষটার পাশে দাঁড়ায়। আর যদি কোনো হিন্দু মানুষের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলে তাহলে হিন্দুরাই বলে, না বাবা না, আমি কোনো ঝামেলায় জড়াতে পারবো না, তার ঝামেলা সে একাই মিটাবে, আমি কেন যাব। আমরা বুঝতে পারি যে তাদের একজন মুসলিম নেতা মারা গিয়েছে, তাদের দুঃখ হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, তারা আন্দোলন করছে, সবকিছু ঠিক আছে। কিন্তু এখানে ইন্ডিয়ার কি দোষ? ইন্ডিয়া কি দোষ করেছে? ইন্ডিয়ার পেছনে কেউ লাগুক আর না লাগুক, বাংলাদেশ সবসময় লেগে থাকবে। বাংলাদেশ নিজেও জানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে তারা তো পারবে না, তাই তারা কি করছে একবার শুধু দেখো। এর থেকে বেশি বাংলাদেশের কাছ থেকে আর কি আশা করা যায়? দেখো, যুদ্ধ হওয়া কোনো দেশের জন্যই ভালো না, কারণ এতে দুই দেশেরই অনেক ক্ষতি হয়। তাই চাই এই যুদ্ধ বন্ধ হোক আর মানুষ মানুষ হয়ে বেঁচে থাকুক। আর বাংলাদেশকে বলবো, নিজেদের বিপদ নিজেরাই দয়া করে এইভাবে ডেকে আনবেন না, কারণ বলা তো যায় না, কোনো মিসাইল মিস্টেক হয়ে তো বাংলাদেশে পড়তে পারে। আর বাংলাদেশ